অনুরোধ আছে। গ্রামে এক উড়ন্ত রাক্ষস গ্রামের সব মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি ওদেরকে কি করে বাঁচাবো বাবা? ওই রাক্ষসকে শেষ কি করে করব? ফটকা কস্তুরী অস্ত্র প্রকাটা ফট্টে ফট্টে। এই পুঁটলিটা ধরো, আর যখনই সেই রাক্ষস আসবে এর থেকে কস্তুরী বার করে ওর উপরে ফেলে দেবে, তখনই ওর বিনাশ ঘটবে। ঠিক আছে বাবা, এবার দেখে নিচ্ছি ওই রাক্ষসটাকে। সমস্ত গ্রামবাসী লাঠি সোটা সব নিয়ে প্রস্তুত থাকবে। যে মুহূর্তে রাক্ষস আসবে তাকে মেরে তাড়িয়ে দেওয়া হবে, আর একটা মোটা দড়ি ওর গলায় আটকে দেবে। তার ফলে ও আর উঠতে পারবে না। মোড়ল মশাই, এত বড় রাক্ষসের সঙ্গে আমরা লড়বো কি করে? দড়ি দিয়ে বাঁধতে পারবো? আমি তো পারবো না। আমি বউ দিয়ে দিতে পারি, কিন্তু প্রাণ নয়। বাড়ি চলো, দেখাচ্ছি তোমায়। এবার কারোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার ওই রাক্ষসটা আমাদের গ্রামের কাউকে নিয়ে যেতে পারবে না। আমি তাদেরকে বাঁচাবো। এটা বাচ্চাদের খেলা নয়, সবে মাত্র গোঁফ গজিয়েছে। বেশি উঠতে চেও না, গোঁফটা বরং আরো বড় করো, তারপর বাহাদুরি দেখাবে না হয়। বড় এসেছে রাক্ষস ধরতে। আরে বাপরে, রাক্ষস এসে গেছে। ওং পট হাওয়া হাওয়াই পট স্বাহা। এবার ওরা বন্ধ করে আমাকে মাটিতে নামিয়ে দাও। কে রে তুই? তোর মৃত্যু দূত, যে তোকে তৈরি করবে আসল ভূত। এই নে পট স্বাহা। আরে আমার মন্তব্য তো পুটলিটা কোথায় গেল? আমি তো সাবধানে রেখেছিলাম। এবার আমি তৈরি করব তোর মটন, খাবো তোকে আমি। ইয়ম ইয়ম। এবারে তুই হবি আমার কালকের ভোজন। আমাকে এই কারা